ক অনুপাত খ অনুপাত ইকুয়াল টু 4:3 এবং খ অনুপাত গ ইকুয়াল টু 2:7 হলে ক অনুপাত খ অনুপাত গ। এটা একটু আগে যেভাবে করেছি আমরা ঠিক একই প্রসেস মেনটেন করে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারি। দেখুন ক খ এবং গ, যেহেতু তিনটা মান দেওয়া আছে তাহলে আমরা তিনটাই বসালাম, গ এখানে আসবে না। তাহলে ক এর মান কত দেওয়া আছে 4, আমরা লিখলাম 4। খ এর মান দেওয়া আছে কত 3, এই ঘরটা বাকি আছে না, গ এর মান নেই, তাহলে আমরা গ এর মধ্যে একটা খালি করে দিলাম। এখন দ্বিতীয় লাইনে আসেন, খ এর মান দেওয়া আছে কত 2 এবং গ এর মান দেওয়া আছে কত 7, তাহলে বাকি আছে কি বন্ধুরা, গ এর মধ্যে একটা ঘর বাকি আছে, তাহলে আমরা এটাকে কি করব গুণ করে দেব। দেখুন এখন গুণ করার আগে গ এর মান খালি আছে না, গ এর বামে দেখুন তো কি আছে 3 আছে, তাহলে আমরা 3 এর মানটা এখানে নিয়ে আমরা কিন্তু ফিল আপ করে দিতে পারবো, একদম হুবহু চলে আসবে। 3 আছে এখানে, তাহলে এখানে 3 আসবে, এখানে বামে ডানে 2 আছে, এখানে 2 আসবে। তাহলে দেখুন আমরা কিভাবে করি, এখন এই দুটাকে গুণ করে দেবো। 4 দোকানে কত হয় 8, 3 দোকানে 6 এবং 3 7 21, এটাই কিন্তু আনসার বন্ধুরা। এখন দেখুন আমরা কিভাবে করে ফেলি, এই যে ক অনুপাত খ অনুপাত গ, তো খ এর মান আমরা কত পেয়েছি 8 অনুপাত খ এর মান যেন কত পেয়েছি 6 অনুপাত গ এর মান কত পেয়েছি 21, এটাই হচ্ছে কিন্তু আনসার। তো এইভাবে আমরা সিকোয়েন্স মেনটেন করে করে কিন্তু নিজেরা ম্যাথ বানিয়ে করে ফেলতে পারি। তাহলে অনুপাত সমানুপাতের মধ্যে যে একটা ধারণা আছে, এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে চলে আসবে।